কাছ থেকে এই রেসপন্সিবিলিটি পাবো না ওই বাবারে আমরা এখন আজকে অনেক দিন পর নর্থ বেঙ্গলের দিকে রওনা দিচ্ছি। তবে কোথায় যাচ্ছি তোমাদের এখন বলবো না। আমরা 5 বন্ধু, আমি, উপায়, তন্ময়, সোমনাথ আর হচ্ছে অরিন্দম। তো তোমরা দেখতে থাকবো আমরা কোথায় কোথায় যাই এবং কত কম খরচে আমরা ঘুরে আসতে পারি। আর এই হচ্ছে উপায়, ও কিছু বলবে। আমরা এখন দাঁড়িয়ে আছি রানাঘাট মনোরমার পাশে, হোটেল মায়ের ইচ্ছা। তো ওয়েদারটাও খুব সুন্দর। আমাদের বাস করবো এই বেরিয়ে গেলাম, এই চলে গেলাম। থেকে যাবো তুমি, মনে হচ্ছে থেকে যাও। আমরা এখন এসেছি কৃষ্ণগড়ের শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানটা এখন নতুনভাবে তৈরি হয়েছে। দারুণ জায়গা, দারুণ। টয়লেটগুলো অসাধারণ, খাওয়ার জায়গাটা দেখুন বন্ধুরা। টয়লেট এরিয়া। গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এই আমাদের এই গাড়িটা। সবাইকে গুড মর্নিং। আজকের এই ব্লগটা আমি পুপাইকে দিয়েই শুরু করেছিলাম প্রথমে, আবার পুপাই কিছু বলবে। নমস্কার, আমরা কালকে রানাঘাট থেকে পৌলমী পরিবহনে উঠেছিলাম। আমাদের 1250 টাকা করে বাসের টিকিট ছিল। আমরা আজকে সকালবেলায় শিলিগুড়িতে নেমেছি। শিলিগুড়িতে নেমে আমরা একটু ফ্রেশ হয়েছি, ব্রেকফাস্ট করেছি, তারপর আমরা মিরিক হয়ে এখান থেকে ফিক্কেল থেকে শ্রীহন্তু। আমরা এই দিক থেকে আসলাম এখান থেকে শ্রীহন্তুর প্যারাডাইজ হোটেল অব্দি আমাদের বললো 2000 টাকা ভাড়া নেবে। এই নেপাল গেট থেকে, এই নেপালের বর্ডার থেকে শ্রীহন্তু প্যারাডাইজ হোটেল আমাদের গাড়ি ভাড়া নেবে। অমনি গাড়ি, মারুতি অমনি, 2000 টাকা। চলো তোমাদের রাস্তায় দেখাচ্ছি আর কি কি দেখাতে পারি। যেটুকু দেখাতে পারি সেটুকু দেখাবো। শরীরটা খুব ভালো নেই, যার জন্য খুব একটা রেকর্ডিং করতে পারছি না। এই নেপালে আমরা করছিলাম
वो व्हीकल का गाड़ी ये मिलती थी, 10 आदमी डालता है ये लोग को। আচ্ছা 10 आदमी, वो उधर एक साइड 4 आदमी, इधर 4 और आगे 2। আমরা নেপালের রাস্তায় ঢুকে গেছি বন্ধুরা। ইন্ডিয়া থেকে এখন নেপালের রাস্তায়। সিগারেট নিয়ে নিচ্ছিলাম আর চলো 3-4 প্যাকেট থাকলে নিয়ে নিতে। आप लोग आज आंतों में जाएंगे। প্যারাডাইস এই হচ্ছে নেপালে ঢুকে গেছে। নেপালের চা বাগান आंतों तो रात में मजा आता है। মজা আছে না? रात में, दिन में तो कोई भी नहीं होता, रात का এত সুন্দর রাস্তা। এইখানে যদি আমরা বাইক বা গাড়ি নিয়ে আসতাম খুবই সুন্দর হতো। এখন সবাই বলছে वहाँ पर करने। आज मौसम भी अच्छा है। कैसा होगा मौसम? এই যে আমরা নেপালের রাস্তায় যাচ্ছি, খুবই সুন্দর রাস্তা। আমরা এখন ফিক্কেল বাজারের উপর দিয়ে যাচ্ছি। ডান দিকে ওই সোজা রাস্তাটা চলে গেল ইল্লাম, আর বাঁ দিকে হচ্ছে আমাদের এটা চলে আসলো ऐसा ही नहीं वो आंतों শ্রীঅন্তর দিকে। ज़्यादा भागो। এই যে ফিক্কেল বাজার। सब्जी कैसे कैसे मिलता है इधर? सब्जी सब मिलता है आपको। तो कितना करके आलू पटल? आलू तो आपको वो नेपाली करेंसी 60 रुपये के जी, 60 रुपये के जी। इंडियन करेंसी में क्या 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 होगा? 40 रुपये मिलते हैं। 40 रुपये। लेकिन वो नहीं का आलू, लोकल आलू एकदम। अच्छा 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 है। सब्जी मसाला इधर कहाँ से आते हैं? सब नेपाल से, इधर नेपाल खेती बाड़ी करता है, यहाँ से गांव में अच्छा सब अच्छा। गाँव से आते हैं। নেপালে মারুতি অমনির দাম হচ্ছে 17 লাখ টাকা। इंडिया से नहीं आता। একটা অটো বা টোটো এর দাম হচ্ছে 5-6 লাখ টাকা। भाई भाई इधर तो इंडिया का- पल्सर- हाँ, इधर पल्सर 4-5 नेपाल लाख सरकार ने टका। टैक्स के लिए है, इसलिए तो आपको नेपाल सरकार ने 225% टैक्स है, तो 225% 25% टैक्स है। যে আমাদের ড্রাইভার দাদা। सब्जी मसाला ये सब इधर का ही हाँ वो सब इधर, मसाला सब इंडियन है। इंडिया। मसला तो सब्जी इधर नेपाल का मिलता है, इंडिया का भी थोड़ा थोड़ा आता है। ওরা চলে গেল গন্ডামের দিকে, আর আমরা এখন নিচের দিকে নেমে গেলাম। फिर कल এইটা रिटर्न এখন- आना पड़ेगा वापस হ্যাঁ इधर। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রীঅন্তর থেকে আবার রিটার্ন আসতে হবে। उधर तो ठंड नहीं है मालूम होता है।
কোনটা? এইবার নেপালের বলে सुबह अगर आपको सनराइज जाना है तो वहाँ से जा सकते हो सनराइज होगा सुबह सुबह सनराइज होगा पैदल जाना पड़ेगा? गाड़ी भी मिलता है आपको, नहीं तो आप लोग वहाँ से वहाँ से तो आपको पैदल भी चाहिए क्योंकि आपको होटल तो ऊपर में है ना, यहाँ पर नहीं। अगर आपको ये वो वाला नहीं वो थोड़ा आगे में आपको तो आप लोग बोटिंग वगैरह खेलना है तो फिर नीचे आना पड़ेगा उसके लिए, क्योंकि आप लोग थोड़ा ऊपर भी निकले ना, आपका ऊपर में सनराइज के पास में। बोटिंग होता है मतलब बोटिंग होता है और ये कोई वहाँ पर फिर आप लोग का रूम तो ऊपर है ना पैराडाइज इधर है। রাস্তায় যেতে হবে নাকি আমাদের? हेलो এই রাস্তা থেকে এই রাস্তায় কমিউনিকেশন পাবো না। जी पेंटा आने हो तपाईँको বাবারে আমাদের গাড়ি উঠতেই পারছে না এত খারাপ। पीछे जा रहा है क्या आप? पीछे तो जाना पड़ेगा आगे से कहाँ से अभी आप लोग को एक उतारना पड़ेगा। ठीक है এই যে আমাদের তিনজন চারজন নেমে গেল, এবার গাড়ি উঠছে না, গাড়ি উঠছিল না। তো এই রাস্তায় হচ্ছে ঢুকতে হবে। बैठे আবার ঢুকবে। नीचे चले रास्ता एक ही है ना, হ্যাঁ, बैठे हाँ थोड़ा अंदर जाना पड़ेगा। এবার এটা কাঁচা রাস্তা, এখান থেকে গিয়ে ওই প্যারাডাইস। এই যে আমরা চলে এসেছি প্যারাডাইস রিসর্ট। নামতে হবে। আমরা প্যারাডাইস রিসর্টে দুপুরে লাঞ্চ করে বিকালবেলাটা খুব সুন্দরভাবে সানসেটটাকে উপভোগ করলাম। শ্রীঅন্তু থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, তাই জন্য আমরা বেশ খানিকক্ষণ এখানে সানসেট দেখে কাটালাম এবং ফটো তুললাম। এরপরে আমাদের জন্যে প্যারাডাইস দ্য রিসর্ট অ্যারেঞ্জ করেছে ক্যাম্প ফায়ারের, সেই ক্যাম্প ফায়ারের ওখানে যাব। তো যাই হোক, সেটাও পয়সার বিনিময়ে ওখানে 1 কিলো চিকেন দেবে, ক্যাম্প ফায়ারের সমস্ত বন্দোবস্ত করবে এবং কাবাব তৈরি করে দেবে। টোটাল এই প্যাকেজটা 1000 টাকা নেবে। এইবার রাত্রেবেলায় ক্যাম্প ফায়ার করে আমরা অল্প কিছু ডিনার করে খুব তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম,
কারণ তারপরের দিনে আমাদের খোরনাম সাইট সিনে যেতে হবে। তাই বন্ধুরা, সবাইকে তোমাদের গুড নাইট জানাচ্ছি। আর এই ক্যাম্প ফায়ার তোমরা দেখতে থাকো। ক্যাম্প ফায়ার দেখে কীরকম লাগলো অবশ্যই জানাবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। যাই হোক, এবার একটু ঘুমোতেই হবে। গুড নাইট। আমরা রেখে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি ভিউ পয়েন্টটায়। প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড। মন ধরে রাখা যাচ্ছে না। এখানটা অনেকে ছবি তোলে, ভিডিও করে। এই আর একটা ভিউ পয়েন্ট, সিঁড়ি দিয়ে উঠতে হবে ওই যে মাথায়।
স্কেলিং করা আছে, খুব সুন্দর সিঁড়িগুলো, খুব একটা অসুবিধা হবে না আশা করি। আমি ওপর থেকে আবার দেখাচ্ছি, এখন আপাতত কাটি, সিঁড়িতে চলতে অসুবিধা হচ্ছে। উঠে আসলাম এই সিঁড়ি দিয়ে, পুরো উপরটায় উঠে আসলাম। ওই উপর থেকে ভিউটা দেখো সবাই, অসাধারণ। একটু কষ্ট করলে তন্ময় আর সোমনাথ দুজনেই দেখতে পেতাম এই ভিউটা, অসাধারণ ভিউ। এই যে নেপালের ফ্ল্যাগ, এটা হচ্ছে নেপালের ফ্ল্যাগ। দুর্দান্ত। চারদিক দিয়ে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত ভিউ। আছেও আমরা কোন্নাম থেকে পিক্কেল বাজারে সোনাম হোটেলে এসেছি। সোনাম হোটেলে এই যে আমরা একটা থালি নিয়েছি, নেপালি থালি, 2-3 রকম আচার আছে, কপির তরকারি আছে, শাক আছে, ডাল আছে, আর মাটন নিয়েছে। 280 টাকা প্লেট, ইন্ডিয়ান মানিতে। না, নেপালিতে 450, বেশি না। এটা না, যাই হোক বন্ধুরা, আমরা আমাদের শ্রীঅন্তু এবং কোন্নামের ট্যুরটা শেষ করলাম। আগামীকাল খুব সকালে বেরিয়ে যাব মিনারেল স্প্রিং ভিলেজের উদ্দেশ্যে। তো তোমরা এই ব্লগটা কীরকম হলো একটু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। গুড বাই বন্ধুরা। You've been talking about patience, hoping for everlasting. You're known for talking crazy, I know it's infatuation. You know I feel inside, you know what is real, and I rock with your vibe, but I don't think that we